যদি আমায় জিজ্ঞাসা করো পরের জন্মে কি হয়ে জন্মাতে চাও, আমি এক মুখ হাসি নিয়ে বলবো, এই সুন্দর পৃথিবীতে আবার নারী রূপে জন্ম নিতে চাই। জানি তুমি বুক মুচকে ব্যঙ্গময় হাসিতে আমার মুখের দিকে তাকিয়ে বলবে, আবার নারী? শিক্ষা হয়নি বুঝি? আমি আমার স্বভাব শিক্ষক হাসিতে মুখ ভরিয়ে বলবো, হয়েছে তো শিক্ষা, খুব হয়েছে। তবে ঠিক কতটা গ্রহণ করতে পেরেছি তা প্রমাণ করার জন্যই আবার খেব নারী রূপে এই পৃথিবীর করে। আমি সীতা নিজের সতীত্বের প্রমাণ দিতে মুখ বুঝে অগ্নি পরীক্ষা এবার আর মেনে নেব না। বিয়ে করে স্ত্রীর মর্যাদা দিয়ে তুমি মহান হবে, আবার প্রয়োজনে নিজের সিংহাসন বাঁচাতে নিজের স্ত্রীকে বাধ্য করবে আত্মহত্যা করতে। সে অগ্নি পরীক্ষা এবার আর হতে দেব না। আমি বাঞ্ছাই তোমার জেদ বজায় রাখতে আমাকে বাজিত করতে দেব না। দরকারে সংসার ছাড়বো, তাও নিজেকে পূর্ণ হতে দেব না। আমি কোনদিন ভালোবেসে তোমার কাছে সন্তান চেয়েছিলাম, তা বলে প্রকৃতির পরিচয়ে নিজের সন্তানকে জারজ আখ্যা দিতে দেব না। আমি কামখালি করে ভালোবাসার কালো কাপড়ে নিজের চোখ বন্ধ করব না, বরং চোখ খুলে সংসারে অন্যের বিরুদ্ধে লড়ব। আমাকে শাখা সিঁদুরের গণ্ডিতে বেঁধে রেখে বিয়ে বিয়ে খেলাটা এবার আর খেলতে দেব না। বিয়েটা হবে দুটো স্বাধীন মানসিকতার মানুষের মধ্যে, যেখানে নারী পুরুষ একে অপরের পরিপূরক হয়ে থাকা যাবে। এই জন্মের প্রতিটি পাঁচরে পাঁচরে যে লাঞ্ছনা অপমান গেঁথে দিয়েছ, পরের জন্মে সবটা মনে রেখে নিজের নারী সত্তাকে জাগ্রত করে ফিরে আসবো। আর তার প্রস্তুতি শুরু হয়ে গেছে এই জন্মে। সেকালে সীতা থেকে কালের ধর্ষিতা সবাই একজোটে একসাথে ফিরে আসবো, নিজেদের অধিকার সম্মান আর স্বাধীনতা বুঝে নিতে। প্রতি জন্মে হব নারী, হব দশক প্রহরণ ধারিণী,